হ্যালো গাইস, আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শুরু করলাম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হলো এই যে আমাদের প্রতিবাসী আমার ছোট ভাই বেরাদারি উনি মৃত্যুবরণ করলো হঠাৎ ব্রেন স্ট্রোক করে গতকাল রাত্রে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি, আপনাদের কাছে শেয়ার করলাম। উনি ব্রেন স্ট্রোক করে মারা গেছে। তো ওনার এই যে লাশটি সামনে রাখা, এখন গোসলের ব্যবস্থা করানো হচ্ছে। গোসল করিয়ে ওনার দেশের বাড়িতে পাঠানো হবে। ওনার দেশের বাড়ি হলো আপনার সাতক্ষীরা শ্যামনগর থানা। তো উনি এখানে ড্রাইভার পেশায় নিয়োজিত ছিল। তো উনি হঠাৎ করে গতকাল রাত্রে মারা গেছে। আনুমানিক কয়টার সময় মারা গেছে সেটা জানা যায় না, কারণ হলো উনি একাই ছিল বাসায়, আর ওনার পরিবার বাড়িতে। উনি একা ব্যাচেলার থাকে। তো উনি কালকে মারা গেছে, কিন্তু কখন মারা গেছে সেটা বোঝা যায় না। সকালবেলা ফজরের নামাজের সময় বাড়িওয়ালা যখন ওনারে ডাকতে গেছে, তখন যাইয়ে দেখে সারা শব্দ নাই। তখন জানলা দিয়া লাইট মেরে দেখে যে উনি মারা গেছে। এই সব লোকজন ডাকতেছে, ডাক দেওয়ার পর ওনার দরজা খুলে, দরজা ভেঙে ওনাকে লাশটা বাইর করা হলো। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ওনার জন্য সবাই আপনারা দোয়া ও আশীর্বাদ করবেন, যাতে ওনার আত্মা শান্তি কামনা করবেন। ওনার আত্মা যাতে শান্তি পায়, উনি যাতে আমাদের ভাষায় স্বর্গবাসী বা ইসলামিক ভাষায় বলা হয় জান্নাতবাসী যাতে হতে পারে। এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে আমি ভিডিওটি বানালাম। তো দেখুন, অকাল মৃত্যু। ওনার বয়স 30-32 বছর বয়স। তো ওনার নাম হলো আব্দুল সালাম। উনি পেশায় ড্রাইভার, প্রাইভেট। উনি এই বাসায় ভাড়া থাকতো, ব্যাচেলার, একটি ছোট্ট রুম নিয়ে নিচতলায় গ্যারেজ রুমে। উনি গতকালকে মারা গেছে, কখন মারা গেছে তা জানা যায় না, কিন্তু গতকালকে মারা গেছে। কারণ ওনার আপনার কি বলবো, ওনার কোনো খোঁজ খবর পাওয়া যায় না। তখন আজকে সকালে ওনার বাড়িওয়ালা যে, মানে উনি হলো ভাড়াটিয়া, আর ওনার বাড়িওয়ালা যে ওনারে কয়েকদিন আগে বলছিল যে কাকা, আপনি যখন নামাজ পড়তে যান তখন আমার ডাক দেবেন ফজরের নামাজের সময়। তো সেই উদ্দেশ্যে উনি প্রতিদিনই ডাকে। আজকেও ডাকতে গেছে, ডাকতে যাইয়া দেখে এই অবস্থা। তখন আমরা জানলাম যে উনি মারা গেছে। তো আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন ও আশীর্বাদ করবেন, যাতে উনি ওনার আত্মার শান্তি কামনার জন্যে আপনারা সবাই দোয়া আশীর্বাদ করবেন, যাতে ওনার আত্মা শান্তি পায়। এবং এই আমরা সবাই শোকাহত, কারণ অকাল মৃত্যু এটা। উনি ব্রেন স্ট্রোক করছে হঠাৎ করে। ওনার সাথে গত পরশুদিন আমার সাথে একসাথে দেখা, একসাথে কথাবার্তা। তো আমরা চা সিগারেট একলগেই খাইছি, নাস্তা পানি করলাম। তো কালকে আর ওর সাথে সাক্ষাৎ হয় নাই। আজকে ভোরবেলা দেখি এই কাহিনী, উনি মারা গেছে। মানুষের মৃত্যুটা আসলে কিছু না, যে কোনো সময় যে কারো মৃত্যু হতে পারে। তাই সবাই ভালো থাকবেন এবং ভালো কিছু করবেন। তো এই ওনার বাসার সামনে লোকজন অনেক, আমার বাসার সামনাসামনিই ওর বাসা। তো এই যে লোকজন বসে আছে, আত্মীয় স্বজন আসছে, এখন বাড়িতে নিয়ে যাবে লাশ। তো ভিতরে গোসল করানো হচ্ছে। গোসল শেষে অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে যাওয়া হবে, গ্রামের বাড়ি। উনি থাকতো ঢাকা মিরপুরে স্টান হাউজিংয়ে। উনি ড্রাইভার পেশায় নিয়োজিত ছিল।
আপনারা দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন না কেন ওনার জন্য দোয়া করবেন, এটুকুই, আর কিছু বলার নাই আমার। দেখতে থাকুন ভিডিওটা আপনারা। সর্বশেষ জানা গেছে যে উনি ওনার বাড়িতে ওনার একটি 7 বছরের বাচ্চা আছে, মেয়ে সন্তান, আর ওনার ওয়াইফ, আর ওনার মাও অসুস্থ, আর ওনার ছোট ভাই আছে, বোন আছে, বোন আসছে, বোনের স্বামী আসছে, আর হলো আপনার ওনার খালাতো ভাই, ওনার ছোট ভাই আসছে নেতে। তো ওনার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া আশীর্বাদ করবেন, কারণ হলো তারা যেন এই বাড়িওয়ালা আছে না, শক্তি দেয় উপরওয়ালা। নামাজ পড়তে যাওয়ার সময় কারণ 7 বছরের একটা মেয়ে আর মেয়ের মা, তো আর যে মারা গেছে তার মা আছে জীবিত, অসুস্থ। তো ওনার এই শোক সবার শক্তি দান করুক উপরওয়ালা, সেই প্রার্থনাই করি। কারণ ওনার মাও অসুস্থ, ছিল না কোনায়। এখন এই অসুস্থ অবস্থায় ওনার মা সংবাদ পাইয়া বা এই ছেলের লাশ দেখা যাতে সুস্থ থাকতে পারে উনি, বা ওনার সবার এই শোক সবার শক্তি উপরওয়ালা যেন দান করে, এই দোয়া আপনাদের কাছে চাই। আপনারা দোয়া করবেন যাতে ওনার ফ্যামিলির সবাই এই শোক সবার শক্তি পায়। নামাজের সময় শোক সবার শক্তি দেয়। উনি এই যে ওই বাড়িওয়ালা, ওই যে মুরব্বী, এখন বলা যাচ্ছে না, তো মনে হয় যে ও কালকে মারা গেছে নামাজ পড়াতে, হয়তো সন্ধ্যার পরে অথবা নামাজে যখন যায় তখন একা এই রুমে আছিল। বউ বাচ্চা তো দেশে নামাজে নিয়ে যায়, এই উদ্দেশ্য করে ডাকতে গেছে। ডাকতে যাইয়ে দেখে যে সারা শব্দ দেয় না, ফ্যান চলতে আছে, রুম আটকানো, দেখে যে ওনার উনি কিরময়া পড়ে রয়েছে। এই সবার ডাক সকালে যে নামাজের সময় উনি ডাকছে, ঢুকে দেখে ফজরের নামাজের সময়, মানে প্রতিদিনই ডাকে আপনার ওই যে হ্যাঁ ওনারে কইছে যে আপনি যখন নামাজ পড়তে যান তখন আমার ডাক দিন, রক্ত বের হয়ে গেছে। হ্যাঁ ওই নামাজের জন্য ডাকছে, সারা শব্দ নাই, পরে ওরা নামাজ পড়ে আই আবার ডাকছে, এবার মারা গেছে। হ্যাঁ, নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে গেছে। কখন মারা গেছে এটা ডাক্তারও বলতে পারে না, কারণ অনেক টাইম আগেই মারা গেছে। লাস্ট তো বাইর করলে একটু আগে, কেমনে জানা যাবে, কারণ একা থাকতো রুমে, ব্যাচেলার, এই জন্য ওনার সঠিক টাইমটা জানা যায় না যে কখন মারা গেছে। আনুমানিক গতকালকে রাত্রে সন্ধ্যা রাত্রির দিকেই মারা গেছে। এই তো ওনার জন্য সবাই দোয়া করবেন। আবারও দোয়া যদি সকালে মারা চাইলাম, যেত বা দোয়া আশীর্বাদ করবেন এবং ওনার ফ্যামিলির সবার শোক সবার মতন শক্তি যাতে উপরওয়ালা দান করে সেই দোয়াও করবেন। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, বাড়ির পাশে এক জায়গায় আছে। আর আপনাদের এই ভিডিওটি দেখার জন্য, মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত। আগে চালাইতো, এখন চালাইতো ওই যে ডি ব্লক না সি ব্লক একটা গাড়ি চালাইতো না, সিকিউরিটি নেই, ওই সিকিউরিটি রুমই ওই ভাড়া থাকতো। সবার দোকান বন্ধ, এখন খোঁজে ওরা।
ছবি তুলে যে সবাই দেখতে আছে মনে নেই। মহিলাগুলো দেখতে নিয়ে এসে কেউ দেখবেন না। ও খালারা দেখতে পারবে, খালারা দেখতে পারবে, বুড়ো মানুষ দেখলে কিছু হয় না। অল্প বয়সেরা দেখে